শুভেন্দুর সঙ্গে শওকত মোল্লার সেটিং, এমন প্রশ্নে এবার তেড়ে ফুড়ে লিস্ট ধরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আপনি কোন চ্যানেল? ওসব কথা অন্য জায়গায় বলবেন। আমি যাদের প্যাকেট করব বলি তারা প্যাকেট হয়, তালিকায় আছে এরা। পরিণতি কি হয় দেখুন, পাপের ফল ভুগতে হবে। এদের বিরুদ্ধে বিজেপির লড়াই থাকবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। শওকত মোল্লার সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে লোকসভা ভোটে। শওকত বাবুর সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি ক্যানিং এর জনসভা থেকে শওকত মোল্লার নামে একবারও করলেন না। মোটর থেকে বিজেপি কর্মীদের মারধর হলো কোথায়? ক্যানিং এর জনসভায়। আপনি কোন চ্যানেল বলবেন? আমি পোর্টাল। হ্যাঁ, পোর্টাল। এসব কথা অন্য জায়গায় বলবেন, পাবলিককে জিজ্ঞেস করে নেবেন। আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা। আমি আপনাকে বলছি, সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক, টাকির ফারুক, হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, মিনাখার আয়ুব গাজী, ঠিক আছে, ক্যানিং জীবনতলার শওকত আর পরেশরাম দাস, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী সাবিম। আপনি নিশ্চিন্ত থাকুন, হাড়োয়ার খালেক, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তালিকায় আছে, এরা তালিকায় আছে। এদের পরিণতি কোথায় কি হয় আপনি শুধু দেখতে থাকুন। আমি বলেছিলাম যা যা হয়েছে, এদের পাপের ফল ভুগতে হবে। যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন করে, যাদের মানুষকে হকের অধিকার দেয় না, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সর্বাত্মক লড়াই থাকবে। আর আমি রাজ্যের নো সেটিং অপোজিশন, এটা আমার নিজের মুখে বলা দরকার নেই। সূর্য মিশ্রকে লোক দেখেছে, কংগ্রেসের অপোজিশন লিডার দেখছে, আজকে বিজেপির অপোজিশন লিডারও লোক দেখছে। তাই এই সার্টিফিকেট আপনাদের কারোর কাছ থেকে আমার নেওয়া দরকার। বুধবার ভাঙড়ে প্রচার সভা ছিল শুভেন্দুর। বাসন্তী হাইওয়ের ধারে ভাঙড়ের কলোনি মাঠে অনির্বাণের সমর্থনে শুভেন্দু জনসভার আয়োজন হয়েছিল। মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল, চেয়ারও এসে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করা হয় বলে দাবি বিজেপির। ফলে বুধবার ভাঙড়ে গেলেও ওই সভামঞ্চ থেকে ভাষণ দেওয়া হবে না বিরোধী দলনেতার। এরপরই সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সেখানেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে আক্রমণ করে বলেন, সংবাদ মাধ্যমে দেখলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ খুনি শওকত মোল্লাকে কয়লাকাণ্ডে সিবিআই নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। আমি সিবিআই এর কাছে অনুরোধ করব, আপনারা যাকে বারবার ডাকেন তিনি সিবিআইকে বুড়ো আঙুল দেখায়। ও যেখানেই থাকুক চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদে ঢোকান। যদি এটা করতে পারেন সিবিআই এর সুনাম বৃদ্ধি পাবে আর ভাঙড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে, শোনাই আপনাদের। সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে, এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে করা। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। 4 তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে
আমরা এই মাঠে সভা করব। এছাড়াও তিনি বলেন, আমরা নির্বাচন শেষের আগে এখানে একটা মাঝারি মাপের সভা করতে চেয়েছিলাম। আমরা এখানে অনুষ্ঠান করব, সুবিধা পোর্টালে যেভাবে করতে হয় তার জন্য এনওসি নিয়ে আমরা আবেদন করেছি। পরশু রাত থেকে এখানে কাজ চলছে, পুলিশ এসে জানতেও চায়নি কাদের কি হচ্ছে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে সব জায়গায় দিয়ে দিয়েছে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এখানে ভোটটা দিতে পারে, এখানে বিশেষ করে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে, আমরা একটা আবেদন করতাম। এর থেকে বেশি কিছু ছিল না। আমরা বেশ কিছুদিন ধরে বলছি টিএমসি মাঠে নেই, লড়াইটা বিজেপির সঙ্গে পুলিশের হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, মানা কেন করেছে দেখুন, বলছে যে 100 মিটারের মধ্যে টিএমসির সভা আছে, কিন্তু কোনো মাইকের শব্দ নেই। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা 4-5 হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম। তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা কমিটি অবনীবাবু এবং মণ্ডলের 3 প্রেসিডেন্ট ভাইরা আছেন, মান্যবর প্রার্থীও আছেন ডক্টর অনির্বাণ গান্ধী, অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব, দিমান কুণ্ডু, লস্করদা সবাই আছে। তা আমরা এখানে প্রোগ্রাম করব, আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে, 26 তারিখ মাঠের এনওসি নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়নি। পুলিশ এসে জানতেও চায়নি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে, যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে, আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে। আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায়, তারাও যত এগিয়ে এসে ভোটটা করে, আমরা একটা আবেদন এখানে করতাম ঘন্টা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।